नमस्कार बंधुरा प्रतिदिन मतो आज रेसिपि निये एसेछि। रेसिपिटा खूब असाधारण काँचा लंका दिए शुटकी माछेर चच्चड़ी। এই চচ্চড়িটা এই ভিডিও দেখে খুব সহজভাবে বানিয়ে ফেলবেন। খেতে খুব একটা অসাধারণ লাগে এবং আমি যেভাবে বানাচ্ছি আমাকে ফলো করুন, এইভাবে বাড়িতে আপনারা বানিয়ে ফেলুন। একটা দুর্দান্ত রেসিপি। বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। আপনারা দেখছেন তাপস মন্ত্রী রান্নাঘর। বাইরে আমার নাম তাপস মন্ত্রী। আজকের রেসিপি হলো কাঁচা লঙ্কা দিয়ে শুটকি মাছের রেসিপি কীভাবে করা হয়। প্রথমে শুটকি মাছগুলো নিয়ে এইভাবে মাছগুলো দিয়ে কাঁচা লঙ্কা এবং শুটকি মাছ দিয়ে আমি সিলে ভালো করে বেটে নিচ্ছি। খুব মিহি করে বেটে নিতে হবে, কেন শুটকি মাছের যে কাঁটাগুলো থাকে ওগুলো সুন্দরভাবে বেটে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে আমি যেভাবে বানাচ্ছি আপনারা এইভাবে অবশ্যই বানিয়ে ফেলবেন। খেতে দুর্দান্ত টেস্টিফুল হবে। এবং এই রকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আগামী ভিডিওতে তাদের অবশ্যই ধন্যবাদ জানাবো আমার ভিডিও আপনারা কোথা থেকে দেখছেন। দেখো আমি একে একে সব মাছগুলো এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। আমি যেভাবে বানাচ্ছি আপনারা এইভাবে বানিয়ে ফেলবেন। আর কারা কারা রেসিপিটা প্রথমবার দেখছো তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এবং কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করবেন। দেখো সুন্দর করে মিহি করে আমি বেটে নিচ্ছি, আপনারা এইভাবে বেটে নেবেন। একে একে আমার বেটা হয়ে গেল, কি সুন্দর স্মুথলি হয়ে গেছে দেখতে পাচ্ছ। এটা রেডি হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। কি সুন্দর মিহি করে বেটে নিয়েছি আমি। তারপর একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, রিফাইন দিয়ে দিলাম। দেওয়ার পর পেঁয়াজগুলো কাটা ছিল, কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তেলে এইভাবে ভেজে নিচ্ছি, আপনারা এইভাবে বানিয়ে ফেলবেন। তারপর কুচো আলু আমি এইভাবে দিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে দিয়ে ফেলবেন। দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে সুন্দর করে, ধীরে ধীরে হিটে এগুলো ভালো করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ কি সুন্দর ভাজা কালারটা হয়ে গেছে। তারপর ওই মরিচ বাটা ওই শুটকি মাছগুলো বা পেস্ট আমি দিয়ে দিয়েছি ওই আলু আর পেঁয়াজের মধ্যে, দিয়ে ভালো করে তেলে ভেজে নিতে হবে। এটা আশা করি এখানে আমাদের কিছু অসুবিধা হবে না। যখন ওই আলু পেঁয়াজটা যখন আধা ভাজা হয়ে যাবে তারপর ওই পেস্টটা দিতে হবে। দেওয়ার পর ভালো ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ অবধি ভালো করে ভাজতে হবে। দেখো ভাজা প্রায় হয়ে গেছে। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। কি সুন্দর কালারটা হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা। ধীরে ধীরে ভাজতে ভাজতে ওই যে জলটা দিয়েছিলাম ওটা পুরো শুকিয়ে গেছে এবং তেলটা দেখো মশলাগুলো পুরো তেল ছেড়ে দিয়েছে, তার মানে পারফেক্ট রান্না হয়ে গেছে। তারপর হালকা জল দিয়ে দিলাম, জল দেওয়ার পর ভালো করে একটু ফুটিয়ে নিলাম। ব্যাস আমার রেডি হয়ে গেল। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, একটা দুর্দান্ত রেসিপি। দেখো জলটাও শুকিয়ে গেছে, মশলাটাও ভালো করে ভাজা হয়ে গেছে এবং আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। দেখো কি সুন্দর গায়ে গায়ে এসে গেছে। শুটকি মাছের চচ্চড়ি টাইপের এটা আপনারা একটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এবং রেসিপিটা ভালো লাগে বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আজকের রেসিপি কাঁচা লঙ্কা এবং শুটকি মাছ দিয়ে স্পেশাল রেসিপি। দেখো গরম ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা লেবু দিয়ে এটা সার্ভ করা হবে এবং লেবুটা প্রথম ভাতে দিয়ে এটাকে মাখিয়ে খেলে খুব দুর্দান্ত লাগবে, খুব দুর্দান্ত অসাধারণ রেসিপি বন্ধুরা। এতক্ষণ আমার ভিডিওর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। দেখা হচ্ছে আগামী একটা ভালো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, লাইক করবেন, শেয়ার করতে